সুনামগঞ্জে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে বন্যা আতঙ্কে ছিলেন ভাটি অঞ্চলের মানুষ। সেই সাথে টানা বৃষ্টিতে দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ পড়েছিলেন চরম ভোগান্তিতে। তবে গতকাল থেকে জেলার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় স্বস্তিতে ফিরেছে এ অঞ্চলের মানুষ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, যেমনটা বলছিলাম যে গত কয়েকদিন যাবত বৃষ্টি চলছিল, আজ কি অবস্থা সেখানকার আবহাওয়া, সেই সাথে সেখানকার অন্যান্য খবরাখবর আমাদেরকে জানান যে কৃষি জমি বা আবহাওয়া অধিদপ্তর কি বলছে, যে পরবর্তীতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, সুনামগঞ্জে ২২ সালের ভয়াবহ বন্যার পরেই সুনামগঞ্জের মানুষজনের মনে একটা আতঙ্ক থাকে এবং বৃষ্টিপাত বেশি হলেই সুনামগঞ্জের মানুষজন শঙ্কায় থাকেন এই বুঝি বন্যা এলো। এবং এটির একটি কারণ হচ্ছে সুনামগঞ্জের পার্শ্ববর্তী যেহেতু ভারত এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এবং এই ভারতের মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণেই কিন্তু সুনামগঞ্জের যে সীমান্ত যে নদীগুলো আছে সেই নদীগুলো হয়ে কিন্তু পানি সুনামগঞ্জে আসে এবং সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এই বছর এখনো কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি। গত এক সপ্তাহ সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হলেও সুনামগঞ্জের মানুষজন কিছুটা আতঙ্কে ছিলেন। তবে প্রশাসন বলেছিল যে বন্যার কোনো আশঙ্কা নেই। ঠিক গতকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং গতকালকে থেকে এই আবহাওয়া রয়েছে, যার কারণে কিন্তু নদীর পানি অনেকটাই কমেছে এবং এই এই এখন বর্তমানে কিন্তু সুনামগঞ্জে প্রায় সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ অনেকটাই বিপদমুক্ত আছেন। এবং সুনামগঞ্জ কিন্তু বোরো ধানের অঞ্চল এবং এই এখন কিন্তু এই বোরো ধানের মৌসুম নয়। তো যার কারণে ফসলের তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারাও বলছেন যে সুনামগঞ্জে এখন বৃষ্টির কোনো শঙ্কা নেই। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বৃষ্টি এবং পাহাড়ডুলের সর্বশেষ তথ্য। বান্না।